তারককে করেছিল অপমান। আসরে শুধু বলেছিলেন বাবার ভগবান দয়াল শ্রী হরিচাঁদ, ঠাকুরের কথা করেছিল উচ্চারণ, সেই হেতু টাকা তাকে করে নাই প্রদান। বা হাত দিয়ে সেই টাকা দিয়েছিল। শেষ পর্যন্ত অভিশাপ হয়েছিল, তার নিজের পুত্রের মুখ আর দেখতে পারে নাই। সন্তান গর্ভে থাকতে বাবা মারা গেল। এই জন্য কবিগান এ খুব একটা আধ্যাত্ম গান। বিশেষত কবিগান কালী খুব ভালোবাসে। আর মতুয়া জগতে কবিগান গুরুচাঁদ এবং বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ এনাদের প্রাণের গান। তারককে আশীর্বাদ করে হরিচাঁদ ঠাকুর তারে দিয়ে ফুটাইয়েছিল কাব্যের ফুল বাগান। এবং অশ্বিনী গোসাইও কবিগান গেয়েছে, তারক গোসাই কবিগান গেয়েছে, হরিয়াচার্য সরকার কবিগান গেয়েছে, হরিবর সরকার কবিগান গেয়েছে, মনোহর সরকার কবিগান গেয়েছে, রাজেন্দ্র পাগল কবিগান গেয়েছে। কবিগানটা বড় একটা কঠিন বিষয়। একাধারে তখনকার সময় যারা কবি গাইত, একদিকে তার আধ্যাত্ম জগতের চেতনশীল মানুষ, আর একদিকে তাদের ছিল কবিত্ব, তারা ছিল জাগ্রত। আমরা তো হয়ে গেছি হত, সে জাগ্রত জায়গা তো আমরা নাই। তবুও তাদের গান গাই, তাদের নাম নিয়ে চলি। যা করে তারক গোসাই। প্রথমে একটা মাঙ্গলিক ধ্বনি দেব, তারপরে আলোচনার মধ্যে যাব। বলো জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভাব তারক শ্রী প্রেমানন্দে। একবার হরি হরি বল। আমি আমার যতটুকু বয়সে যাদের সঙ্গে মিশেছিলাম, হঠাৎ করে পিছন ফিরেছে, দেখলাম অনেকেই তারা চলে গেছে। আপনাদের বেলেডাঙ্গাতেই যে মানুষের সঙ্গে আমি সঙ্গ করেছি, যদিও বয়স আমার বেশি হয়নি, ছোটবেলা থেকে গান গাইতাম, তো এই জন্য সবসময় সঙ্গ করতাম যারা একটু বৃদ্ধ মানুষ, যারা ভক্ত বসরে যেত, তাদের সঙ্গ হতো। আজকে যাদের সঙ্গ করেছি পিছন ফিরেছে, দেখলাম তারা এক এক করে সবাই হারিয়ে গেছে। যে বাবা কাঁধে করে নিয়ে এখানে ওখানে গান শিখিয়েছিল, আজকে সেও চলে গেল। কত যে প্রাণের মানুষ, তারা যে যার দেশে হারিয়ে গেছে। তো সেই মুখগুলো যখন না দেখি, মনে পড়ে না জানি একটা বছর পরে আবার কে কখন হারিয়ে যাবে। বড় ব্যথা পেলাম। আমারই তো ভাগ্নে রমেশ, হঠাৎ করে দেখলাম ওর একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। আমি তো ভাবেই নাই যে ওর বয়সে এই পরিস্থিতি ওর হতে পারে। বললো বাবা আমি শুয়ে আছি, ঘুম থেকে উঠি আমি একটা সাইড নড়াতে পারছি না। তার মানে কি? আমার গুরুদেব আমারে বলেছিল, শেষে তুমি রাত্রে যখন ঘুমাতে যাও, তুমি যাকে ভালোবাসো, যারাই ভালোবাসো, হরিচাঁদকে বলো, গুরুচাঁদকে বলো, ট্রেনারটা তো বসে থাকার কোনো বিষয় আছে বলে আমার মনে হয়। তো তুমি তাকে স্মরণ করে তার ওই ছবিটা যত সময় তোমার ধ্যানের ঘরে না আসে, তত সময় তুমি ঘুমাবে না। তুমি ঘুমিয়ে পড়ছো, রাত 10টা বাজুক কি 11টা বাজুক কি 12টা বাজুক, তুমি আগে চেষ্টা করো তুমি যাকে ভালোবাসো ধ্যানের ঘরে আগে তাকে একটু আনতে, তাকে দেখতে। কারণটা কি? বলো যে রাত্রে তুমি ঘুমাচ্ছ তার পরের সকাল তুমি দেখতে পারবা কি না তুমি কিন্তু জানো না। অতএব তুমি যখন ঘুমাচ্ছ
তুমি যাকে ভালোবাসো ধ্যানের ঘরে সেই ঈশ্বরকে এনে তার প্রতি ভক্তি রেখে একটা কথা বলে শুয়ে পড়ো, ঠাকুর আমি নিদ্রাগত যাচ্ছি, জানি না কালকের দিন আমি দেখতে পারবো কিনা, আমি যদি চলেও যাই এরপরে যদি আবার আসতে হয়, আমি যেন আবার একজন হরিভক্তের ঘরে জন্ম নিতে পারি, আমি যেন একজন ভক্ত হয়ে জগতে আসতে পারি। কারণ আমি এখন আছি, একটু পরে নাও তো থাকতে পারি। এইটুকু ভাবনা যদি কারো মধ্যে একবার আসে, তাহলে মানুষের মধ্যে মানুষের এত হানাহানি এত গণ্ডগোল হতে পারে না। জ্ঞানানন্দ সরকার ব্যথার সুরে গেয়েছিলেন, তার জীবনে যখন দেখলেন এক এক করে কবি সমাজ সবাই চলে যাচ্ছে, বড় বড় নক্ষত্রগুলো পতন হয়ে যাচ্ছে, রসিকবাবু চলে গেলেন, উনি বড় ব্যথা পেলেন। রসিকবাবু আর জ্ঞানানন্দ বাবু কিন্তু ছোট বড় বেশি না, কিন্তু আগের নয় রসিকবাবু বেরিয়ে গেলেন। উনি ওই রসিকবাবুর যাওয়াতে আরো ব্যথা বেশি পেয়েছিলেন। তখন উনি গিয়ে উঠেছিলেন, ওপার হতে যারা সাথে এসেছিল তারা, হারমোনি কমবে, দেশে আমি ছোট একা বসে আছি ঘাটে। আমার হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী, দিবাকর বসিল পাটে, আমি অচেনা অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি। আসতে পারি এই হারমোনি কমাও, এদের এত বাড়াচ্ছ কেন, এরকম কম কর। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, অচেনা পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্ত ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ব্যাকুল প্রহার আজ কাটে, দুটোই কমবে। আমি আশার দোলনায় কত কত দোল খেলেছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, আশার দোলনায় কত
বাবা দোল খেয়েছি হাসির মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেলেছি হাসির মঞ্চে কত গান গেয়েছি একদিন যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি কত সুরের মেলা আমি খেলেছি খেলা মিলাইয়েছি কত সুরের মেলা আমার কি হতে কি হয়ে গেল কে কোথা চলে গেল আমার কি হতে কি হয়ে গেল কে কোথায় চলে গেল সারা পাই না মাথা উঠে একদিন যাদের স্মরণে দেশ এদেশ হইত বাকুল কোথায় সেই কবিগুরু আরে রাজেন্দ্র নকুল যাদের স্মরণে হইতো আকুল কোথায় সেই কবিগুরু রাজেন্দ্র নকুল যাদের স্মরণে দেশ হইতো বাকুল কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল কালের খেলায় কে কোথায় চলে গেছে কোথা সেই কবিগুরু প্রাণের কবি নিশিয়ার বিজয় চলে গেছে কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয় কালের খেলায় কে কোথায় গেল কোথা সেই গানের কবি নিশিয়ার বিজয় আরে সারিয়া কবির খোলা অকালে ভাষায় ভেলা সারিয়া কবির খোলা অকালে ভাষায় ভেলা রসিক চলিয়া গেল বটে এক এক করে বড় কবি যারা এসেছিল সবাই যার যার মতো ভেসে গেল এই গানটা দুটো জগৎ নিয়ে গড়া
ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে, আমি একা বসে আছি ঘাটে। আমরা পূর্ববঙ্গের থেকে হারিয়ে আসা অনেক মানুষ ছিন্ন ভিন্ন হয়ে কে কোথায়, কে কোন অবস্থায় কোথায় হারিয়ে গেছে। আজকে নিজের ভাই এক জায়গায়, আমি এক জায়গায়। ওপার বাংলায় যাদের সঙ্গে একসাথে খাওয়া, একসাথে বসা, একই সাথে গান গাওয়া, আজকে তারা কোথায় হারিয়ে গেছে, আমি কোথায় হারিয়ে আছি। এই এক। আর এক হচ্ছে যাদের নিয়ে আমি এ দেশে এসেছিলাম, দিন যত যাচ্ছে তারা এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওপারেতে বধুয়া, এপারেতে আমি, মাঝখানে বিরহের নদী বয়ে যাই। একটু কঠিন অবস্থায় আমি ছিলাম। কোথায়? পিতার সহস্রারে, বিন্দুর আকারে। বাবা রেখেছিল আমারে। বাবা আনন্দরস আস্বাদন করতে গিয়েছিল মায়ের ধারে। বাবা ছেড়ে দিল মার ধারে, মা রেখেছিল ধরে। কতগুলো ভাই বোন একসাথে গিয়েছিলাম আমরা। ওপার থেকে গিয়েছিলাম অনেক কয়জন। কেউ বলে 4 কোটি, কেউ বলে 5 কোটি, কেউ বলে 6 কোটি, কেউ কয় 3 কোটি। ওই যে বাবা যতটুক দিয়েছিল মায়ের দ্বারে, ওর মধ্যে 4 থেকে 5 কোটি ভাই বোন ছিলাম আমরা। দাদা বিশ্বনাথের বাড়ি দেখলাম অসলের দুডে হইছে, মানে আমার 2 নাতি, এক নাতিন আর এক নাতি, এই দুটো একসাথে আইছে। ছিল কয়জন? 4 থেকে 5 কোটি একসাথে থাকে। একটা নারীর যদি গর্ভধারণ ক্ষমতা থাকতো, যে একটা পুরুষ একবারে যতটুক শুক্রকীট দান করে ধরে রাখার, একবারে 4 থেকে 5 কোটি সন্তান হতো। মানে ভারতবর্ষে জায়গা রাখা যেত না, পা রাখার জায়গা রাখা যেত না, একবারে যা জন্মাতো। তাহলে ওপার থেকে এসেছিলাম কতগুলো ভাই বোন। ওইখানে কয়জন মারা গেল? সব মারা গেল। ওখানে একটা প্রতিযোগিতা হলো। ওই জলস্রোতের মধ্যে আমার সঙ্গে পাল্লা দিয়েছে আমার কয় ভাই বোন। এখন কেন্দ্রে যে পৌঁছাবে সে গিয়ে দাঁড়াবে, সে জয়ী হবে। সেই দিন আমি জয়ী হয়েছিলাম। তাই তো এ জগতের মুখ আমি দেখিতে পাই। আমার তো এই জগতে আসার কথা নয়। আচ্ছা, সেই দিন মায়ের গর্ভাধারে আমি না গিয়ে আমার আর এক ভাই বোন তো ওখানে জায়গা নিতে পারতো কি না? আমার কথা বোঝা যাচ্ছে কি? একটু কঠিনতম কবি গান তো, একটু দৃঢ়তা সহকারে না বুঝলে হবে না। অনাদি সরকার লেখছে, ওনাদের জ্ঞান অনাদি সরকার বলা হতো। তাহলে এপারে ছিলাম একটা বিন্দুর আকারে। বাবা ছেড়ে দিল মায়ের দ্বারে, সবাইকে পরাস্ত করিয়ে কেন্দ্রবিন্দুতে আমি পৌঁছাই গেছিলাম। তার জন্য আমি আজকে শিশির গান গাই। আজকে আমি শিশির ঘুরে বেড়াই, আপনি এখানে বসে গান শুনছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি জয়ী না হতে পারতাম তাহলে আমরা কি আসতাম? আমার জায়গায় আর একজন আসতো। আমার নাত বউ দুধে ধরার ক্ষমতা, তাই দুধে ধরিয়ে রাখছে। কথা বুঝেছ? ওই যে বিশ্বনাথের ঘরের তাই করছে। কারো 3টে ধরার ক্ষমতা থাকে, তারা ধরে রাখছে। এইরকমই একটা কুকুর দেখবা, তার ধরার ক্ষমতা 7টা 8টা, সে ধরে রাখছে।
আমার বাড়ি একটা কুকুরে খায়, তার শরীর মোটে ভালো না, এবার 8টা হয়েছে। প্রতিদিন আসে, আমি বললাম কিরে নাতি নাতনি কয়টা হয়েছে? যাই দেই যে মাছার তলায় পাড়াইছে, যাই দেই যে গুনে দেই যে 8টা হয়েছে। সে কটার বাবু ভালো না, না খাতি দিলি তা হবে কি, খাতি পায় না তো। তাহলে ওর ধরার ক্ষমতা যাও ধরে রেখেছে, তাই তো? মানুষের ক্ষমতা একটা, আরে মানুষের থেকে তো ওরা বেশি ভালো। ওরা এই কার্তিক মাস্টারে ভালো বোঝে, আশ্বিন কার্তিক ওরা ভালো বোঝে, আর আমরা কি বুঝি? ওরে বাবা রে, আমাবস্যাও বুঝি না, পূর্ণিমা তো ছাড়িয়েই দিলাম। হাসিস কেন, হাসিস কেন? ভগবান পাবা, হে যা ধরে রাখলে ভগবান পাওয়া যায়। অশ্বিনী ঘোষের কি লেখছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ববে বাপের বেটা বিচক্ষণ, নাকি? পিতৃধন যে করে না যতন, সে হচ্ছে অধপত্যের অভাজন, মানে অধপত্যের অভাজন, কয় না শালা তোর মতো অধপত্য নাই, কয় না? নিত্য যদি কুকর্ম করে কেউ বসে ঘরে, তার কোনোদিন আয় উন্নতি বাড়ে? কয় যে বাবা আমি মরিয়ে গেলাম। কয় কেন? কয় যে সংসারে আয় নাই, টাকা পয়সা কিছু নাই, দিন আর ঠেলায়। আরে শালা তোর দেহ ঘরের দিনা বাইরের দিনা শোধ হয়। প্রতিদিন নারীর কাছে হচ্ছিস দেনা, হচ্ছিস নারীর কাছে কেনা, পিতৃসত্তা দেনা। সেই দেনা কেউ হলে ঘরে, অলক্ষ্মীর বাসা সেই ঘরে, সেই ঘরে হরি থাকতে পারে। ব্যাহ্যিক অর্থ পেতে গেলে আগে নিজেকে সংযমী হতে হয় চরাচরে। টাকা আসবা ধরে রাখবা, আগে ভিতরের টাকা ধরবা, বাইরের টাকা পাবা। কালী পুজো তো হয়েছে নাকি? কালী পুজো হয়েছে না? কয় জায়গা প্রসাদ খাইছে কালী? কয় জায়গা প্রসাদ কালী খাইছে? এই যে কার্তিক পুজো আসছে, কয় জায়গা কার্তিক খাবে না? পুজোয় যতটুকু বাজেট না থাকে, বাজেট বেশি থাকে মালে। সেটা 3x রামও হতে পারে, লেবুজিনও হতে পারে, আর কি কি নাম আছে কথা কোষ। আর যাকে পয়সা নাই তারা বাংলা খেয়ে শীত হয়ে পড়ে। কালী পুজোয় দেখলাম কালী নিয়ে এসতেছে মোটর ভ্যানে, পিছনের কয়জন কান্দিছে, মা মা তোকে নিয়ে যাচ্ছি, মা। মা কোয়ারও শক্তি নাই, এক জায়গা দাঁড়াইয়া। মায়ের ছেলে পেলে যে কিভাবে চলছে, আর গান চলছে ঝালাক দিগলা যা। মা ওই মোটর ভ্যান থেকে বলছে যে আমাকে ছেড়ে দে বাবা, তোদের মতো সন্তানের কাছে আমার রাখিস নে, কত তাড়াতাড়ি বিসর্জন দিবি তাই কর। যাওয়ার আগে কালী ভাবতেছে যে আমি তাড়াতাড়ি জাতি পারলি বাস। সত্যিকারে পুজো হয় কি? ধর্মের নামে অধর্ম হয় না? ধর্মে এই কইছে নাকি এই চুল্লু খাইয়ে? এগুলো ধর্ম? কালীর কাছে মা যাই মানত করছে, ওর মা তোর পুজো আমার সল দিয়ে গেল, আজকেই ঠেংটা ভেঙে গেল। তুই এ দেশে নাই, এ দেশে আছে বলেই ঠেং ভাঙিছে। ও তো আসলে পুজো করে নাই, ও তো আকাম করে বেড়াইছে, ওই জন্য ঠেং ভাঙে ভাষার মধ্যে ঢুকেছে। সত্যিকারে পুজো কয়জন দেয়? তার পুজো দিতে গেলে যে যারই পুজো দিক বিশ্বতলে, এক বিন্দু চোখের জলে যদি মা 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 বলে সে এক বিন্দু চোখের জল ফেলে, যা হয় না ধন ওই সহ্যতে, তা হয় এক বিন্দু চোখের জলে। একমাত্র প্রেম, প্রেম। তাকে জানতে গেলে প্রেম দরকার, তো আর কিছু না। তো তাহলে তারে তুমি পাবা, আগে নিজের ভিতরের কালি জাগাবা। নিজের ভিতরের কালি কি? মূল শক্তি মূলাধারে মুক্ত কেশি অসি করে বিবেচনা রসনা রক্তিম আকার। মূল শক্তিকে সহায় করে এক হুঙ্কারে উঠে গিয়ে দ্বিদলের পর।
কালী আছে সহজ, কালী আছে মূলাধারে সর্পাকারে, তিন প্যাচে বন্দি করে জীব আত্মাকে রেখেছে কোলে করে। এই কুলকুণ্ডলিনী সত্তা যদি কেউ জাগাতে পারে, সে গভীর অরণ্যের ভিতরে 1 টাকা বাতাসা দিয়েও যদি ডাক দেয়, মা গিয়ে তার কাছে খাড়া হইয়ে পড়ে। আর তুমি লাখো লাখো টাকা দিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারো না। কেন? তোমার ভিতরের কালী জাগা নাই, বাইরের কালী পাওয়ার কায়দা নাই। বাট বাইরের অর্থ তখনই হবে, বাইরের চিন্তা দূরে যাবে যখন ভিতরটা তোমার শুদ্ধ হবে। অশ্বিনী গোসাই তাই লিখেছিল, স্বভাবদোষ এমনি অলক্ষী, শোনো তার সাক্ষী। শ্রীরাম লক্ষণ পেয়েছিল মাছরাঙা পাখি, পাখি তার জানলো না মাহাত্ম কি নিল মাছ ধরা মারতে যে সব, হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ। ওর মধ্যে লিখেছিল, যদি স্বভাব ঘুচে যায় তার অভাব নাহি রয়, প্রেমের তনু ডগমগ হরি তারে সায়। হ্যালো, হালকা একটু রিভাব কর। যদি কারো স্বভাব একবার ঘুচে যায় তার আর অভাব থাকে না। এই স্বভাবকে আগে পরিবর্তন করো, নিজে সংযমী শিক্ষা ধরো। মাসে একবার নারীর কাছে যাও, খাট আলাদা করো, আনালি এক জায়গায় খাও। পিতৃসত্তাটা ধরে রেখে দাও। যা ধরে রাখলে সিংহের মতো বল হয়, যা ধরে রাখলে প্রেম বাড়ে, যা ধরে রাখলে প্রেম থেকে মহাভাবের জন্ম হবে। কাম না থাকলে প্রেম হয় না, আর কামকে ধরে না রাখলে প্রেমের জন্ম সে দিতে পারে না। যে প্রেমের দ্বারা ঈশ্বর প্রাপ্তি, সেই প্রেমই দান করো পিতৃসত্তায়। কথা বোঝা যাচ্ছে কি? যে প্রেমের দ্বারা তুমি ঈশ্বরকে পাবা, সেই প্রেম দান করতে পারে একমাত্র ওই বিন্দু সত্তা, যা নারীর কাছে প্রতিনিয়ত মানুষ ক্ষয় করে। 1000 বার হরি বললেও কাজ হবে না যদি ওইটাকে কেউ না রাখে। তাহলে এতগুলো ভাই বোন এসেছিলাম একসাথে, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা আপন দেশে। এবারে আমি এসে গেছি এই ঘাটে, সাথে এনেছিলাম আরো কয়জন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। আমার হাত, আমার পা, আমার নাক, আমার কান, আমার গলা, আমার মুখ, এই যে যাদের নিয়ে আমি এসেছিলাম, আমি চলে যাওয়ার আগে এরা এক এক করে সবাই চলে গেল। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মুখে যা বলতে চায় আর বলতে পারে কি, তার মানে বিদায় নিয়ে চলে গেছে। হাতও আর কথা শোনে না, চরণও আর চলতে চাহে না, নয়নে আগে যা দেখতে পেতে এখন আর কিন্তু তা পাও না। কেন? ও বলে, বন্ধু আমি বিদায় নিয়ে যাচ্ছি, আর কতদিন তোমার ডিউটি করব। তাহলে আমি চলে যাওয়ার আগে সবাই চলে গেল, আমি একা বসে আছি ঘাটে। হয়তো আমারও ডাক কখন এসে যাবে। জ্ঞানাদিতায় গান লিখলেন, আমার জীবন খাতার পাতায় আমি কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতাম, সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। উলটিয়া দেখি সবই যেন ভুল, আমি যেন
সুখে সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে, প্রত্যেকের শ্রীচরণ পরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন। যেভাবে আলোচনা হচ্ছে সভ্য সবার গায়ে, আমি নাম ভূমিকাতে এখন শ্রীমৎ তারক গোসাই, বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, নিবারণ হয়ে তিনি প্রশ্নপত্র করে গেছে দান। এইবার তাহার জবাব দিতে বাসনা আছে চিতে, সুধি সতে বসে বসে করবে না করল। গাইতে দাঁড়িয়েছি কবিগান, বসে শোনেন জ্ঞানীজন। নাম ভূমিকায় আমরা কিন্তু দুইজন। তাহলে সে এসে সভা পাশে প্রশ্ন করেছে রসাভাসে, আপনারা বসে বসে করেছে না করল। তাহলে নিজ নাম দিলাম ছেড়ে বসে শোনেন নারী নরে, আমি এখন হয়ে দাঁড়ালাম তারকচাঁদ গোসাই। বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, নিবারণ হলেন তিনি, বিভিন্ন প্রশ্নপত্র দান করেছে সবাই। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো, তেমন ভক্ত ভক্তা আছেন যতজন করিবেন শ্রবণ। আমরা যত কথা বলি বসে শোনেন শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা কথার মধ্যে ছন্দ তুলি। এটা একটা আশ্চর্যের বিষয়, আপনারা জানেন সর্বজন। কারণ এগুলো তো মুখস্থ করা কথা না, মুখস্থ করে আনাও যায় না, পকেটেও থাকে না। তাৎক্ষণিকভাবে আমাদের এই ছন্দগুলো আসরে দাঁড়াইয়ে বলতে হয়। বসে শোনেন নারী নরে, কবিগান বলে কারে, যারা ছন্দে ছন্দে কথা বলতে পারে তাদেরই কিন্তু কবি এ সংসারে কয়। অন্তরে করেন ধারণা যে কয়টা কথা কবি একটাও ছন্দ ছাড়া যাবে না, এ কেন মানুষে বোঝে না, তাহলে তো আর মানুষ কবিগানে কথা কয় না। এইটুকু যদি করে ধারণা এই লোকটা এত কথা কয় ছন্দ ছাড়া দেয় না, কি করি হয় বুঝি না, তাহলে তো আর কথাই বলে না। কিন্তু এইটুকু বোঝার পরে বসে শোনেন নারী নরে, তাও মানুষ চলে যায় কবিগান শুনতে এসে ঘরে। ওই যে কয়জন উঠে আটা দেশে সে চলে গেছে যার যার ঘরে। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওরা কিন্তু বাড়ি যেয়ে ঘুমাবে না, মনে অন্তরে করেন ধারণা কেন বাড়ি যায়। মনে মনে ভাবছে তাই এখানে বসে থেকে আর দরকার নাই, বাড়ি যেয়ে শুয়ে পড়ে যতটুকু যা শোনবানি তাতেই হবে না, আর অসুবিধা নাই। প্রচন্ড শীতের সময়, যদিও শীত এখনো বেশি পড়ে নাই, এরে বলে মিঠে শীত নাকি। আমরা ছোটবেলায় এর মধ্যে খেলছি কিটকিট, কি সত্যি কথা না, গাটা যাতে গরম বাদে কথা কইস, তুই এবার আর একটা বুঝে বসিস না। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, যে যেভাবে যাক তাতে দুঃখ নাই, আমরা আমাদের মতো আলোচনা করতে চাই। বাবাজিরা বলে গেছে আমায় এই কথাগুলোর প্রশ্নপত্রের জবাব আমরা চাই। ওরা যেভাবে বলল সেইভাবে প্রশ্ন হলো, এক এক করে তার সমাধান দিতে চাই। ছোট্ট ছোট্ট করে জবাব হবে, চুপ করে থাকতে হবে। কারণ গভীর নিশীতে কয়জন আর গান শুনবে। শুরু হওয়ার আগে যদি আটা দেয়, রাত বেশি হলে থাকে, সে তো বোঝাই যায়। এই জন্য ছোট্ট করে জবাব দিতে চাই। প্রথম প্রশ্নপত্র করে গেছে দান, সব দিল হরিচান। এই মহাপ্রভু সব করেছে দান, তাহলে নূতন কি দিতে এসেছে হরিচান? নাম যা দরকার ছিল, প্রেমে জগৎ মাতালো, জগাই মাদাই উদ্ধার করলো, জগৎবাসী ডুবিল, নদিয়াবাসী প্রেমে মাতোয়ারা হয়ে গেল, সব হয়ে গেল, তাহলে হরিচাঁদ কি দেব? এইটুক কথা কত সমাদরে যে পেঁচাইয়ে পেঁচাই জিলপির পেঁচ দিয়ে খলো, বলদের সাথু মাথায় নাই ধাতু, এইটুক কথা কবি এত সময় পেশাবি কেন? বসে শোনেন নারী নরে, কি দিতে হরিচাঁদ এসেছিল চরাচরে? এমন কি পেয়েছিল চরাচরে, জীব ভেবে দেখো তাই। নূতন কি দিয়েছে হরিচাঁদ, এ তোমার জানার মতো নাই। তবু তোমার না বললে তো নয়, তুমি সবই জানো, না জেনে ভান করো কিসের দায় নাকি? নাম প্রেম দিয়ে মহাপ্রভু জগৎ মাতাই। নামও মহাপ্রভু এনেছিল, বসে শোনেন জ্ঞানী দল, প্রেমে জগৎ মাতালো। কিন্তু মহাপ্রভুর ভাব কয়জন বুঝতে পারলো? এই নাম প্রেমের মধ্যে কলি প্রবেশিল, সে কারণে অবতারের প্রয়োজন হইল। নাম এবং প্রেমের মধ্যে কলি ঢুকে গেল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। তার গোসাই পরিষ্কার লিখলেন, ধন্য ধন্য
অবতীর্ণ চৈতন্য নিতাই প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাদাই। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, যে কারণে অবতারের প্রয়োজন হইল। প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। প্রকৃতির স্থান মানে বিশুদ্ধ বৈষ্ণব যারা বসে শোনেন আপনারা, মহাপ্রভু ধরেছিল ভাব দ্বারা, মূলত বৈষ্ণব ধর্মের ভাবটা নষ্ট করে দিল। কারা? এই যে বেহেকধারীর দল বানালো, বসে শোনেন জ্ঞানী দল, এরা ধর্মটাকে নষ্ট করে দিল। এরা সংসার ত্যাগ করে পরের বিধবা নিয়ে এরা গেল বৃন্দাবন বিভিন্ন স্থানে ধর্ম করবার তরে। মহাপ্রভু কিন্তু এটা চান নাই। মহাপ্রভু নিজে দুটো বিয়ে করে, বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়াকে বিয়ে করেছিল। মহাপ্রভুর দাদা যারে নিত্যানন্দ কয়, এ কথা তো মিথ্যা নয়, যদিও তার নিজের রক্তের ভাই নয়, কিন্তু দাদা বলে নিত্যানন্দকে সম্বোধন করে সব সময়। সেই নিত্যানন্দেরও দুই বিয়ে মিথ্যা কথা নয়। বসুধা আর জাহ্নবী এই দুইজন তার স্ত্রী, বসে শোনেন তাই। আর একজন ছিলেন অদ্বৈত গোসাই, তারও দুই বউ, একজনের নাম সীতা আর একজনের নাম দেবশ্রী। তাহলে তিনজনেরই দুটো করে বউ। মহাপ্রভু যা, নিত্যানন্দেরও তাই, অদ্বৈত গোসারও তাই। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই গার্হস্থ ধর্ম দিতে বাসনা ছিল চিতে, তাই মহাপ্রভু দুটো বিয়ে করে ও জগতে গার্হস্থ ধর্ম দিতে চায়। বৈষ্ণবরা বুঝলো না, অন্তরে করেন ধারণা, তারা সংসার ত্যাগ করে নিজের বউ দিয়ে সেরিয়ে নতুন করে ভেকধারীর দল তৈরি করে এরা ভজন নষ্ট করে দেয়। এই ভজন প্রথম শুরু করলো নিত্যানন্দ। মহাপ্রভুর একটা ছেলে ছিল যার নাম ছিল বীরভদ্র। এই বীরভদ্র লোকটা যদিও দেখতে ভদ্র, কিন্তু কাজ করেছিল অভদ্র। ভদ্রতার লেশমাত্র নাই। উনি ভাবলো তাই আমি নারী নিয়ে ভজন করব, অন্তরে আসে ভাবো নারীর সঙ্গে মিলন হব, কিন্তু ওখানে বিন্দু পতন হবে না কোনো সময়। কথা বুঝতে পারছেন তো? ওই যে দেখবার দোকাটে কল আসে না, আঁঠুর উপরে কাপড় পরে, সাদা কাপড় পরে, ওই বিটিটাও যা পরে বিটাটাও তাই পরে। এই ভজন মহাপ্রভু কোন রকম চাই না এ সংসারে। এরা এই ভজন করিয়ে ধর্মটাকে দিল নষ্ট করে। বৈষ্ণব ধর্ম নষ্ট হয়ে যায়। এই জন্য তার গোসাই লিখেছে কি, ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। সেই প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। নারীর কাছে বিন্দু ঢেলে দিল, তাহাতে পশাগ্রহীর জন্ম হলো, যার কারণে অবতারের প্রয়োজন হলো। গার্হস্থ ধর্মের উপরে কোনো ধর্ম নাই, নিত্যানন্দ শিখালো তাই। মহাপ্রভুর দাদা নিত্যানন্দ সে বিয়ে করার পরে 8খানা পুত্র সন্তান জন্ম দিল চরাচরে। কয়টা? 8টা। নিত্যানন্দের কিন্তু 8খানা ছেলে। বসে শোনেন জ্ঞানী দলে, আমি শিশির, আমার 3টে সলমাইয়া, আমাকে জায়গা যে কয়জন আছে 8টা কি আছে? কেন একটু হাতু সরিয়ে কন আছে? নাই না? তাহলে কেরুম নাই? আমরা 7 ভাই বোন, তাও একটা কম আছি। 8খানা ছেলে জন্ম দিয়েছে নিতাই। তবুও বৈষ্ণব সমাজে নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ কয়। মানে 8টা জন্ম দেওয়ার পরে উনি পূর্ণ কুম্ভ, ওনার এক বিন্দু ক্ষয় হয় নাই। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই নারীর কাছে সন্তান জন্ম দিয়ে 8খানা জন্ম দিয়েও যদি পূর্ণ কুম্ভ থাকা যায়, তাহলে সংসারে থাকলে ঈশ্বর প্রাপ্তি হয়। নিত্যানন্দ দেখালো তাই। তাহলে বৈরাগীরা তোমরা পরের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও কেন? এই জবাব চাই। সঠিক সঠিক নাকি কথা বোঝা গেছে কি? 8খানা সল জন্ম দিয়ে যদি বৈষ্ণব ধর্ম পালন করা যায় এবং বৈষ্ণব সমাজে সেই নিতাইকে যদি পূর্ণ কুম্ভ কয়, তারপরে তোমরা বিধবা নিয়ে কুরুত কল মারো কেন? জবাব চাই। জবাব দিতে হবে। জবাব দিতে পারে? তাহলে অন্তরে করেন ধারণা, এরা এই বিধবা নিয়ে ধর্ম নষ্ট করে দিল। নিত্যানন্দের ভাবটাকে এরা ভুলে গেল। যে কারণে অবতারের হইল প্রয়োজন, আর একটা ছিল কারণ। কি কারণ? ত্রেতা দাপর লীলা যদি আমরা করি দর্শন,
সেসব যুগে যারা পাপী ছিল সেই পাপ তাড়াতে পাপীকে নিধন করা হলো। পাপ ছিল যার গায়ে, পাপ খেদানোর ক্ষমতা নাই। পাপ খেদাবে কখন? ওই পাপীকে নিধন করবে যখন। কথাটা বোঝেন? গরুর রোগ হয়েছে, কি বলবো আপনাদের কাছে, ডাক্তারের কাছে দিয়েছে। এখন ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, এক সপ্তাহ পরে গরুর মালিকের সাথে দেখা হয়েছে। ডাক্তার জিজ্ঞাসা করছে মালিকের কাছে, গরু কেমন আছে? কয় যে ভালো আছে, গরুও মরিছে, রোগও সারিছে। মানে ওষুধ এমন দেশে ওই যে হাগা বাঁধিছে, গরুও মরিছে, রোগও সারিছে। তার মানে কি, অনন্য যুগে পাপ উদ্ধার করতে পাপীকে নিধন করা হতো। রাবণের গায়ে পাপ ছিল, তার মেরে দেয়া হলো। বসে শোনেন জ্ঞানী দল, আচ্ছা রাম কি পারতো না পাপ তাড়িয়ে দিয়ে রাবণকে বাঁচায় রাখতে? তার আশীর্বাদের দ্বারাই, যা তোর পাপকে হরণ করে নিলাম, আজকের থেকে তোর ভালো হওয়া চাই। কিন্তু পারলো না। কি করলো? পাপও গেল, ওটারে মারিয়েই দিল। তার মানে কি, রোগও গেল, সাথে সাথে ওটা মরিয়েও গেল। সে রোগ সারার মানে কি আছে? ত্রেতা গেল তাই, দাপরেও হলো তাই। দাপরে যুদ্ধ হলো, যত পাপী ছিল তাদের নিধন করা হলো। কলিতে দেখলো তাই কি, যদি পাপ তাড়াতে পাপী নিধন করা হয় তাহলে 100-র মধ্যে 90টাই মারতে হবে, আর লোক থাকার কায়দা নাই। কথা ঠিক তো? কলিতে পাপী ছাড়া লোক কয়টা আছে আপনাদের এই দিকে? সবাই নাকি? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, যে কারণে অবতারের হইল প্রয়োজন। এইবার বলল নাম অস্ত্রে করিব দলন। মহাপ্রভুর নাম দ্বারা জগৎ উদ্ধারিল, পাপ সরালো, নামে জগৎ মাতালো। কিন্তু বৈরাগীরা ওই আবার পাপ জড়াইয়া নিল। ধর্ম করতে গিয়ে যেই আবার পাপ জড়াইয়ে ধরে, বসে শোনেন নারী নরে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিল এসে এবারে কি, সেই মহাপ্রভু হরি হয়ে এবার নূতন করে ধর্ম প্রতিষ্ঠিত করে বলেছে, তাই শোন, এসব দ্বারা ঈশ্বর প্রাপ্তি কবু সম্ভব নয়। সে দেখ, তাই ভগবান যদি নারী নিয়ে ঈশ্বর, ভগবান যদি নিজে নারী নিয়ে থাকতে পারে, তাহলে তোরা নারী নিয়ে থাকলে ঈশ্বর পাবি না? এটা ভাবিস কেমন করি? নারায়ণের পাশে লক্ষ্মী আমরা দেখি তাই, কৃষ্ণের পাশে রাধা, বউ ছাড়া নাই। মহাপ্রভুর পাশে 2 বউ, তাও বউ আছে। হরিচাঁদ আমার শান্তি মাতাকে নিয়ে কিন্তু আছে, তাই তো? তাহলে যে কয়জন ভগবান, বউ আছে সর্বজন, বউ ছাড়া ভগবান কিন্তু কেউ নাই। আছে বুদ্ধদেব, তিনিও কিন্তু বিয়ে করে গেছে। কথা কোষ রবি? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার গুরু চাঁদ যিনি, বসে শোনেন জ্ঞানী গুণী, সত্যভামাকে বিয়ে করলেন তিনি। এমনকি মতুয়া জগতে যে কয়জন গোসাই সাধু পাই, তারক গোসাই বিয়ে করবে না, অন্তরে করেন ধারণা। তারক গোসাইকে হরিচাঁদ ঠাকুর বললো, তাই বিয়ে না করলে হবে না, বিয়ে করা চাই। নিজে টাকা দিয়ে তারককে বিয়ে দিল। গোলক পাগল বিয়ে করার পরে পাগল হলো, হীরামন পাগল বিয়ে করলো, মৃত্যুঞ্জয় বিয়ে করলো, দশরথের রোগ, তারপরেও তারে বিয়ে দিল। এরা সব বিয়ে করে হরিপ্রেমের পাগল হলো। তাহলে বউ নিয়ে যদি সবাই ঈশ্বর পায়, ও বৈরাগী, বিধবা নিয়ে করো কি? তাহলে পরিষ্কার বিয়ে করলে হয়। এই জন্য ঠাকুর পরিশুদ্ধ ভজন দিলেন। কি পরিশুদ্ধ ভজন? করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান প্রস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহবা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এর থেকে ভালো কথা আছে? গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র রবে, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন। ও কয় যে ওখানে লেখছে অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মানে কি? অদীক্ষিত মানে কি? দীক্ষা না নিয়ে তীর্থে যাওয়া যাবে না, তাই বলেছে না? কোনো দীক্ষা নাই, মতুয়াদের কোনো দীক্ষা নাই। শুধু মতুয়ার কেন, এই দীক্ষা করে করে সমাজটা নষ্ট হয়ে গেছে। গুরুবাদী প্রথা দূর করিবার তরে শ্রীহরিচাঁদ আমার ওরাকান্দির বাজারে। এই গুরুবাদী প্রথা করে সমাজ নষ্ট হলো, যার কারণে শ্রীহরিচাঁদ বলিয়া গেল,
দীক্ষার কোনো দরকার নাই, একজন উপদেষ্টা গুরু ধরা চাই। উপদেষ্টা গুরু মানে যে তোমারে আদেশ দেবে বা তোমাকে নির্দেশ দেবে, এই পথে তোমার চলতে হবে, সেই কথাগুলোকে মেনে চলতে হবে। তোমার একজন উপদেষ্টা গুরু তোমার উপদেশ দেবে, সেই কথা তোমার মেনে চলতে হবে। এইরকম কিছু না যে গুরুদেব যা বলবে তোমার তাই করতে হবে। এরা করলো কি, এই মতটা এমন হয়ে গেল, তখনকার সময় গুরুদেবের এমন একটা ভাব তৈরি হলো, এরা গুরুদেব শিষ্য বাড়ি গেলে ডাক দিয়ে বলতো, তাই শোনো কি বলে, যদি তোমার ছেলে বিয়ে করে ওই বউ দিতে হবে আমার ধারে। গুরুদেব প্রসাদ করে দেওয়ার পরে তাই দেবে নাকি ছেলের দ্বারে। এই ধর্ম তখন ছিল, বসে শোনেন জ্ঞানী দল। আমার ঠাকুর দেখলো তাই এই গুরুবাদী করে সমাজ নষ্ট হয়ে গেল, এইটাকে ধ্বংস করা চাই। একমাত্র মতুয়াদের উপদেষ্টা গুরু কি, একজনকে ধরে শ্রীহরির চরণে মরা চাই। একমাত্র হরি বিনে জগতে আর কোনো গুরু নাই। মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন ক্ষীরোদের সাই। একজন মানুষ তোমাকে বুঝাতে পারে, আমি গান গাইতে আসবো বেলেডাঙ্গা গ্রামের ভিতরে, কোন রাস্তা দিয়ে এখানে আসা যায়, একজন গুরু হয়ে সে সেই উপদেশ দেয়, আলাদা কিন্তু আর কিছু নয়। ওই যে কানে কুরুত কল দিলেই যে গুরু হবে তা কিন্তু নয়। সুস্মার্গ দেখেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, এই গুরুরা তখন গিয়ে করতো কি, আপনারা তো দেখেছেন সবাই, শিষ্যের বাড়ি যখন যেত গুরুদেব ডাক দিয়ে বলতো কি, এই বাজার করে নিয়ে আয়। ও বাজার করতে যেত, ব্যাগ নিয়ে বাজার করে ঢুকতো, গুরুদেব ঘরটা লেপে পুছে পরিষ্কার করে রাখতো। ওই শিষ্য এসে উঠোনে দাঁড়াতো, গুরুদেব বলতো, তাই ওই ব্যাগ উঠোনে রাখা চাই, ভিতরে ঢোকার কায়দা নাই। শিষ্য করে বর্ণনা, ভিতরে ঢুকলে কি হবে, বলে না তুই আসলে আমি তো খেতে পারবো না। ওর টাকার ইনকাম করা, ওর টাকা ওর পয়সা, কিন্তু ভিতরে যাওয়ার কায়দা নাই। ও ব্যাগ বাইরে রেখে দিল, গুরুদেব বাইরে গিয়ে একটা তুলসীর পাতা ধরিয়ে ওং গোবিন্দায় শ্রদ্ধায় নমটম গোষ্ঠী শ্রাদ্ধ দিয়ে ওই বাজার ধূপকাঠি দিয়ে ঘরের মধ্যে নিল। ডাক দিয়ে বললো, শিষ্যের ঠাই আমার তো একটু জল দরকার, টিউবওয়েল কোন জায়গায়? কয়ে যে গুরুদেব জল আনিয়ে দিলি হবে না। বলে তুই টিউবওয়েল থেকে আনতে পারবি, ঘর অব্দি যেন না আসে। বালতি নিয়ে জল নিয়ে আসলো, উঠোনে জল রেখে দিল। শিষ্য জল টিউবওয়েল থেকে উঠোন পর্যন্ত এনে দিল, ঘরে ঢোকার কায়দা নাই। কি কল দেইছ, বেকায়দা কল তো। গুরুদেব ওই জল শুদ্ধ করলো, গুই মন্ত্রতন্ত্র দিয়ে ওম গঙ্গা দেবী নমো দিয়ে ঘরের মধ্যে নিয়ে রান্না শুরু করে দিছে। একদম পরমান্ন ভালো রান্না হয়েছে, সেন্টও বার হয়েছে। এরা ছেলে পেলে যারা দীক্ষা নেছে, এরা তো ঘরের মধ্যে যাচ্ছে না। আরো তো জাত আছে, কুকুর বিড়াল, ওরা তো আর গুরুদেব চেনে না। ওরা কি আর ওনার মন্ত্র শুনে বসে আছে? ওরা খালি ওই সেন্ট পাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কোন সময় মারা যায়। গুরুদেব গামলায় বাড়িয়ে স্নান করতে গেছে, কুকুর কান্তে গু খাইয়ে এসে ওই গামলাতে এক মাল দিয়ে বেরোয় চলে গেছে। ওই শিষ্যের একটা মেয়ে ছিল, ওই দেখছে, ও দেখে আর বৌরি, ওই শিষ্যের মা বৌরি বলছে, আমা কি, আমাদের তো দাদু ওই ঘরে যেতে বারণ করছে, কিন্তু ওই গামলাতে কুউরি খাইছে। আর মা কইছে, কথা কয়ে না, আখের গুড় আবার কিনে দিতে হবে না, যা পারে উনি করুক গে, কতি যাইস না, যাওয়াই হবে না। গুরুদেব স্যান্টান করিয়ে ঘরের মধ্যে যাইয়ে একদম তুলসী পাতা টাতা দিয়ে ভজনাভ্যায় নমো ওং গোবিন্দায় নমো, আর ওই ছোট সেমরিটা হাসতিছে, যতই নমো দেও কুড়ি খাইছে, ও তো দেখতিছে, বুঝলি? হ্যাঁ, নমো টমো দিয়ে যেই ঘাই জুড়িছে, পিরাই খাওয়া কমপ্লিট, আর অল্প একটু আছে। গুরুদেব মনে মনে ভাবছে, অন্তত এইটুক এই বাড়ির মেয়েটারে তো দিতে হয়, আমার প্রসাদ তো ওরা পায়। গুরুদেব ডাকতে বলে, শিষ্যের ঠাই, খোকা প্রসাদ তো তোদের দিতে হয় নাকি, তাহলে এইটুক তোদের দিয়ে যাই। ওই স্যামরি কয় যে কুড়ির খাওয়াতে আমরা খাই না, বুঝলিয়া? গুরুদেব বলে, তাই কিরে কি হয়েছে? বলি, একটু আগে কুড়ি খাইছে। তাহলে দাঁড়িয়ে বলি, সবার কুকুরে খাবে, মাছি পড়বে, মশায় ধরবে, তবু এরা খাবে, কিন্তু মানুষে শুইলে দোষ আছে। এই ধর্ম ত্যাগ করতে হরিচাঁদ ঠাকুর এসেছিল ভবে। ঠাকুর বলেছিল, তাই বেদ বিধি শৌচাচার নাহি মানি, তাই
কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই। আমি কুকুরের তাও খেতে পারি, কেন আমি জানি তাই। ওই কুকুরের মধ্যেও যে কথা কয়, আমার মধ্যেও সে কথা কয়। আমার মধ্যে আছে একজন বসে শোনেন জ্ঞানীজন, যার জন্য আমি করছি কীর্তন। আর ওই কুকুরটার মধ্যেও আছে তাই, যার জন্য ওই কুকুরটা চলে ফিরে বেড়ায়। ওর বহু জন্মের পুণ্য ফলে বসে শোনেন জ্ঞানী দলে, আমার বহু জন্মের পুণ্য ফলে আমি মানুষ হয়ে এসেছি এই বিশ্বতলে। ওর বহু জন্মের কর্মফল, তাই পশু জনিভেদ করেছে শোনেন যত জ্ঞানী দল। ওর এই জনিভেদ হয়ে যাবে, দাঁড়িয়ে বলি সবাই এবে, হয়তো ও একদিন মানুষ হয়ে জগতে আসবে। তাহলে আমার মধ্যেও যে কথা কয়, ওর মধ্যেও সে কথা কয়। ঠাকুর বললেন তাই, একটা পশুর মুখের প্রসাদও আমি খাই। মানুষ তো ছাড় দূরের কথা, আর তোরা জাতের কেন করিস লড়াই। এমন একটা সময় ছিল, বসে শোনেন জ্ঞানী দল কেন ভেদাচারের কথা বলল। আমার এই অনুন্নত মানুষ যারা বসে শোনেন আপনারা, এরা যখন কোনো মন্দিরে যেত, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেখানে এদের কিন্তু ঢুকতে দেওয়া হতো না রে ভাই। এরা যখন ঢুকতে যেত, এদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। কেন? কোনো মন্দিরে স্পর্শ করার ক্ষমতা এই অনুন্নত সম্প্রদায়ের নাই। কোনো মন্দিরের প্রসাদেরা খেতে পারতো না, বেদ উচ্চারণ করলে জিহ্বা কেটে নিত। এ কথা বলা সত্য, বেদ শ্রবণ করলে কানে সীসার তেল দেওয়া হতো। মন্দিরে গেলে এদের প্রসাদ দেওয়া হতো না, মন্দির থেকে প্রসাদ চেলে মারা হতো। মাটি দিয়ে প্রসাদ পড়ে থাকতো, এরা খুঁটে খুঁটে সেই প্রসাদ খেত। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, একটা মন্দিরে বসে শোনেন নারী নরে, আজকে পুজো হচ্ছে এই জায়গায়, যদি কোনো মুসলমান এসে বলে আমি একটু কার্তিক পূজা দিতে চাই, আপনি বারণ করতে পারেন তারে? কেউ কি বারণ করে? যখন মানুষ আসে ভগবানের ধারে, সবাই আসে শুধু ভক্তি করিবার তরে, কারণ ঈশ্বরের কাছে সবাই সন্তান, সেখানে কোনো ভেদ বৈষম্য নাই। একটা নমশূদ্রের ছেলে মেয়েও যেভাবে হয়, একটা মুসলমানের ছেলে মেয়েও সেইভাবে হয়, একটা ব্রাহ্মণের ছেলে মেয়েও সেইভাবে হয়। সমাজে আসার পরে আমরা পার্থক্য করে ফেলাই। একটা ছেলে জন্ম নিল, কোন একটা নোমর ঘরের ছেলে হলো, ওই ছেলেটাকে একটা মুসলমান নিয়ে গেল, যেই মুসলমানের বাড়ি গেল মুসলমান হয়ে গেল। তাই তো একজন ব্রাহ্মণের ছেলে নমশূদ্রের ঘরে আসলো, সে নম হয়ে গেল। তাকে ঈশ্বর পাঠিয়েছিল একই জাত করে, জাত হচ্ছে মানুষ, এছাড়া আর কিছু নয়। কিন্তু জগতে আসার পরে আমরা নিজেরা পার্থক্য করে দিয়েছি চরাচরে। শুধু কাটিয়ে ফেললেই যদি মুসলমান হয়, বলেন দেখি আমার ঠাই। ভগবান এত জায়গা হুটো দেশে, কানে 2 ফুটো দেশে, নাকে 2 ফুটো দেশে, গলায় ফুটো দেশে, দেশে আরো তো অনেক জায়গা দেশে। আচ্ছা, কাটাকুটি তো কম করে নাই। নাকটা কত সুন্দর কাটিয়ে আমার বানাইছে, কানটা একটু ঢক করে কাটিয়ে বানাইছে, হাতের আঙুলগুলো কাটিয়ে বানাইছে। তাহলে এত জায়গা যখন কাটতে পারিছে, তাহলে মুসলমান করে যদি পাঠাতে তার দরকার হতো, তাহলে ও জায়গাটা কি কাটতে পারতো না? নাকি কথা ঠিক কি না? তাই কব, এর কথা কও না কেন? সাথে বোঝো না, মানুষের কোনো জাত হয় না। লালন ফকির গিয়েছিল, তাই সুন্নত দিলে হয় মুসলমান নারীর, তবে কি হয় বিধান? ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণী চিনি কি করে? সব লোকে কয় লালন কি জাত সংসারী। একজন পুরুষ যদি পইতে নেয়, তারে বাউন কয়। তোমার বোর পইতে কোন জায়গায়? কোনো জায়গা নাই, জন্মতেই একইভাবে। একজন মুসলমানের সুন্নত হয়, সুন্নত বোঝো তো, আগা কাটা ওরে সুন্নত কয়। তাহলে মুসলমানের পুরুষের সুন্নত হয়, নারীর কাটে কোন জায়গায়, ধরে কোন জায়গায়? কথা কোচ। আমার একটা গল্প মনে পড়ে না, বুঝলে? একজন মেয়া, ওই 2 বিবি প্রস্রাব করেছে, পশ্চিম দিক ফিরিয়ে ওই মেয়া জায়গা ধরিছে, যাই এদিক ফিরে প্রস্রাব করলে কেন? কাজে তাতে কি হয়েছে? বলে আমাকে এইদিকে মক্কা মদিনে আসে, ওই 2 বিবিরে দেয়ারাত নাকে খড় দিছে, ওই 2 বিবিও টার্গেট নিয়ে আসে, শালার মেয়া তুই যদি পশ্চিম দিক ফিরে জানিস কোনো দিন, ওই দিন তোরে ধরবো। একদিন বাজার মিলিছে, ওই 2 মেয়া পশ্চিম দিক ফিরে দেশে, ওই 2 বিটি যে ধরে চাই কে আজকে তোমরা পশ্চিম দিক ফিরে চাইলে কেন? আমি প্রস্তাব করেছি, তাতে যদি দোষ হয় তা তোমরা করলে কেন? ওই মৌলবী বলে তাই আমাকে যদি দোষ হয় আমরাও দেরাত নাকে খড় দেবো, অসুবিধা কোন জায়গায়? বলে তা পশ্চিম দিক ফিরে প্রস্তাব করলে, পশ্চিম দিক ফিরে দাঁড়াই সালাম, পশ্চিম দিক ফিরে গুড়নির কলা সোড়া এদিক ওদিক গুঁড়ো দিচ্ছে। সাঁতারটা বোঝো না, কার সাথে তর্ক করো? গুড়নির কলা আছে না, অবশ্যই
কাটার যদি দরকার হতো সে তো কাটিয়েই দিতে পারতো নাকি? মানুষ বানাইয়ে জগতে মানুষকে পাঠাইছে, মানুষের কোনো জাত নাই। হিন্দু, খ্রিস্টান, মুসলমান মানুষের সৃষ্টি করেছে এই ভুবন। মানুষের মূল ধর্ম মনুষ্যত্ব, মানবিকতা যার মধ্যে হয়, প্রকৃত ধর্ম হচ্ছে তাই। মানুষের কোনো জাতাজাতি নাই। জাত গেল বলে লালন ফকির গিয়েছিল, তাই হরিচাঁদ ঠাকুর তাই বলেছিলেন কি, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তিন করি মুসলমান ওরা কান্দি গেল, গুরুচাঁদ ঠাকুর তারে মতুয়া বানালো। অস্ট্রেলিয়া থেকে মিট সাহেব এলো, ঠাকুর কৃপা করে তারে মতুয়া করে দিল। অক্ষয় চক্রবর্তী নিজের পইটা ছিঁড়ে ডাক দিয়ে বলল তখন তারকচাঁদের ধারে, যে পইটা থাকলে ধারে মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এই পইটা আজ হইতে রাখবো না আর ধারে। আমার মনে আছে ভাবো, জয় হরি বলে প্রেমানন্দে বাহু খুলে আমি এই পইটা ফেলে আজ হইতে মতুয়া হয়ে যাব। ওই যে পইটা ছিঁড়ে ফেলে দিল, সেই দিন হতে মতুয়া হয়ে গেল। তাহলে এক পইটার জোরে যদি মানুষে মানুষে বিভেদ তৈরি করে, ওই ছাটা সুতো কেন রাখতে যাবো গাবে? কথা কই, হ্যাঁ? ও ডাক দিয়ে বলে তাই, তাহলে বিধিমার্গের ঊর্ধ্বে তোমরা বাহন মানো না, তো ছাটা মানবো কেন? আমরা বাহন মানি না, ব্রাহ্মণ মানি। ব্রাহ্মণ কারে কয়? ব্রহ্ম জানাতেই সব ব্রাহ্মণ, এটা কোনো বংশগত নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ব্রাহ্মণ বলে তারে, বসে শোনেন নারী নরে, সমদম তপশৌচ খান্তিরাজ্যব মে বচ, জ্ঞানং বিজ্ঞানং মস্তিকম্ব ব্রহ্ম কর্ম সবাবাজাম। 9 গুণের হলে অধিকারী ব্রাহ্মণ বলে তারে ধরি, বংশগত কোনো ব্রাহ্মণ নাই। ব্রাহ্মণ হচ্ছে একটা ডিগ্রি। যেমন কেউ মাধ্যমিক পাশ করে, বসে শোনেন নারী নরে, একটা মুসির ছেলে যদি ব্যারিস্টারি পাশ করে, সে কিন্তু হাইকোর্টে গিয়ে ব্যারিস্টারি করে। এখন কোন ব্রাহ্মণের ছেলে যদি সেখানে ক্লার্কের চাকরি করে, কখনো ওই ক্লার্কের ছেলে ব্রাহ্মণ ওইখানে দাঁড়াইয়ে জজ সাহেবকে বলতে পারে, মুচির সাল বলতে পারবে কি? ও বাওনের সাল হলে ও যদি ক্লার্কের চাকরি করে, ওর নিচে বসে স্যার বলে ডাকতে হবে মুচির ছেলেরই। কেন? সেখানে গুণগত অনুসারে সে জজের চাকরি পেয়েছে, ও মাতুব্বরি ওখানে চলে না। অন্তরে করেন ধারণা, প্রকৃত ব্রাহ্মণ হচ্ছে ডিগ্রি। ডিগ্রি নিয়ে যদি কেউ ব্রহ্মত্ব লাভ করতে পারে, আমরা ব্রাহ্মণ বলে প্রণাম করি তারে। সেই ব্রাহ্মণকে শাস্ত্রীয় প্রমাণ দিয়েছে, তাই সেই ব্রাহ্মণ ছিলেন বেদব্যাস। বেদব্যাস তার জন্ম হয়েছিল কিভাবে? পরশর মুনি আর মৎস্যগন্ধা, গন্ধ। পরশর মুনি গেল নদীর মধ্যে, দুইজনে মিলন হলো, দ্বীপ সৃষ্টি করি। নদীর ভিতরে একটা দ্বীপ সৃষ্টি করে দুইজনের হয়েছিল মধুর মিলন। তাহলে বিয়ে করার আগে দাঁড়িয়ে বলি সবার পুরা ভাগে, ওই যে দ্বীপ সৃষ্টি করে দুইজনের হয়েছিল মধুর মিলন। সেই মিলনের ফলে বসে শোনেন জ্ঞানী দলে জন্মেছিল একটা ছেলে, যারে বেদব্যাস বলে। আচ্ছা, বিয়ের আগে সালমে হলে তার জারস সন্তান কয়, তাই তো? তারপরেও বেদব্যাসকে ব্রাহ্মণ কয়। মান্ডব্য মুনি ব্যাঙের পেটে জন্ম হয়েছিল, এটা ব্যাঙের পেটে, তারে ব্রাহ্মণ বলে। বসে শোনেন জ্ঞানী দলে বশিষ্ঠকে প্রকৃত ব্রাহ্মণ বলে বলেছে বিশ্ব বসুধায় বেশ্যার পুত্র বশিষ্ঠ। তিনি একজন ব্রাহ্মণ, শাস্ত্র প্রমাণ করেছে। তাই তার মানে কি, জন্ম যেখানে হোক তাতে দুঃখ নাই, আগে তার কর্ম শ্রেষ্ঠ চাই। তাহলে বেশ্যার ঘরে জন্ম নিয়ে যদি ব্রাহ্মণ হয়, আমার গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন দশরথ, এরা ব্রহ্মকে জেনেছিল এক একজন। সেই যে ব্রাহ্মণ, আমরা সেই ব্রাহ্মণকে মানি সর্বক্ষণ। কথা বোঝা গেছে? আমরা সেই ব্রাহ্মণ মানি, ওই সুতোর ব্রাহ্মণ আমরা মানি না। বসে শোনেন নারী নরে, সেই ব্রাহ্মণ বলে কারে? এইবার প্রমাণ দিচ্ছি তোরে, শোন কি বিধিমার্গ মানবে চরাচরে। হীরামন পাগল যিনি, বসে শোনেন জ্ঞানীগুণী। বেথুরিয়া দুর্গা পুজো হয়, যেই দুর্গা পুজো হলো, বসে শোনেন জ্ঞানী দল ব্রাহ্মণে পুজো দিচ্ছিল। পুজো তো খায় নাই ওই মায়, ব্রাহ্মণে পুজো দিয়েছে, সেই পুজো খায় নাই দুর্গা মায়। হাজার মানুষ দাঁড়ায় আছে, কি বলবো আপনাদের কাছে, ওর মধ্যে হীরামন পাগলা ঢুকেছে। পাগল ডাক দিয়ে বলছে, তাই আমি কতদিন মাকে দেখি না, আজকে একটু মার দুধ খেতে চাই। দেখেন, হাজার মানুষকে সরাইয়ে হীরামন পাগল ঢুকে গেল। ভক্তরা যারা ছিল তারা গিয়ে অ্যাটাক করলো। হীরামনকে ধরে রাখা চাই, মাটির মূর্তি ভেঙে ফেলবে। যে ব্রাহ্মণে পুজো দিচ্ছে, কি বলবো আপনাদের কাছে,
ওই ব্রাহ্মণ ভক্তদের বলছে, পাগলরে ঠেকাও, মূর্তি ভাঙিয়ে গেছে। তার মানে কি, ওই বাউন জানে এটা মাটির মূর্তি, এ প্রসাদ খায় না। ও ব্রাহ্মণ জানে এ প্রসাদও খায় না, কথাও কয় না। আর হীরামন বলছে, তাই সরে দাঁড়া, আমি কতদিন মানে দেখি না, মনে আছে ভাবো, আজকে আমি একটু আমার মার দুধ খাবো। দেখছো, তাহলে ওইটা কি ব্রাহ্মণ? ও তো পৈতেধারী ব্রাহ্মণ। ও জানে মাটির মূর্তি কথা কয় না, মাটির মূর্তি দুধ দেয় না, মাটির মূর্তি কোনোভাবেই সে মিন্ময়ী মূর্তি চিন্ময়ী সত্তা হতে পারে না। ওই ব্রাহ্মণ নিজে জানে। ব্রাহ্মণ বলছে, তাই হীরামনকে ধরা চাই, মূর্তি ভেঙে ফেলবে কিন্তু। আর হীরামন বলছে, তাই তুই সরে দাঁড়া। হীরামন তো জানে, শালা তুই তো হইতে পড়া, তুই তো আসলে পাওয়ার না। ব্রাহ্মণ সরে দাঁড়ালো, বসে শোনে জ্ঞানী দল। হীরামন গিয়ে মাটির মূর্তির কাছে দাঁড়ালো। প্রকৃত ব্রাহ্মণ যদি মাটির মূর্তির কাছে যায়, তখন মাটির মূর্তিও তার সাথে কথা কয়। শোন সেই ব্রাহ্মণকে না, হীরামনের কোনো পৈতে ছিল নাকি? যখন গেল মাটির মূর্তির ধারে বসে শোনেন, নারী মারে বাহাতখানা তুলিয়ে দিল মাটির মায়ের ঘাড়ের উপরে। ডাক দিয়ে বলে, তাই আমা কতদিন তোরে দেখি না, একটু দুধ দেখাই। মুখের দিকে যখন তাকালো, চোখের জল টপ 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 করে ঝরতেছিল। মা মা বলে যখন ডাকতে লাগলো, মামা বলে ডাক দিল। বসে শোনেন জ্ঞানী দল আস্তে আস্তে ব্লাউজ খানা খুলে দিল, নিজের মুখখানা স্তনে যখন লাগাই দিয়েছে টান। বসে শোনেন নারী নরে দেখতে পারে হাজার হাজার ভক্ত, তখন মাটির মূর্তি থেকে দুগ্ধ বের হয়ে গেল। বসে শোনেন জ্ঞানী দল, একমাত্র ব্রাহ্মণ হলে তার দ্বারা মাটির মূর্তিতেও দুগ্ধ হয় নিঃসরণ।